আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন যে এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রটা আসলে কি নিয়ে চলছে? আরেকটি বিষয় যে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, শেষ নির্বাচনে কি কি চ্যালেঞ্জ এখন সামনের দিনগুলোতে দেখছেন, সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জগুলি ইতিমধ্যে শনাক্ত এবং দৃশ্যমান, যে একটা গ্রহণযোগ্য নির্বাচন, রাজনৈতিক দলগুলির সমান সুযোগ এবং একটা ধরেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পরিবেশ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণকে ভোটদানে উৎসাহিত করে নিরাপদে রাখা। সেই জায়গাগুলি অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এবং বিদ্যমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হবে না যে তারা পারবে না, নিশ্চয়ই তারা পারবে। রাজনৈতিক দলগুলির সহযোগিতা থাকলে অবশ্যই পারবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, সে তো আরো বেশি নিরপেক্ষ। তত্ত্বাবধায়ক সরকার অধীনে 3 মাসের প্রস্তুত ভালো নির্বাচন আমরা করতে পেরেছি। একটাই কারণ ছিল, রাজনৈতিক দলগুলির আস্থা ছিল, সহযোগিতা ছিল, এবং জনগণ ওই আস্থা এবং সহযোগিতার উপর ভরসা রেখেছে। তো যার ফলে ওইটাকে আমরা খুব চ্যালেঞ্জ মনে করছি, কিন্তু সেই চ্যালেঞ্জ উত্তরণের জন্য আমরা আশাবাদী থাকছি। জোটগত নির্বাচন অথবা সরকার গঠন মানে এই নয় যে নিজের মতো করে আসন ভাগাভাগি, সেটা হচ্ছে না, সেটা কাম্য না, সেটা জোট থেকে বৃহত্তরভাবে ফাংশন করায় না এবং জাতির কল্যাণে কাজ হয় না। যেভাবে ন্যায্যভাবে জোট থাকা উচিত একটা আদর্শ এবং একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দল এক হয়েছি, সে জায়গায় মনোযোগ থাকাটা প্রয়োজন। সেটাই বিএনপি করছে। আরেকটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে দায় নেওয়ার কথা বলা হচ্ছে। বিএনপিকে দায় দেওয়া হয়, বিএনপি দায় নেয়, কারণ বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল, রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞতা রয়েছে, বারবার জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছে, অর্থাৎ জনগণের কাছে সে কমিটমেন্ট করে। আর জনগণ যে দায়গুলি রাজনৈতিক দল হিসেবে নেওয়ার জন্য মানুষের প্রত্যাশা রয়েছে সেইগুলি নেয়, অন্য রাজনৈতিক দলের নেয়। তারা যে অভিযোগ করে সেগুলিতে আমরা সংশোধন করার চেষ্টা করি, আমলে নেওয়ার চেষ্টা করি, সেই লোককে কাজ করি। কিন্তু মনে রাখা দরকার, বিএনপির মতো রাজনৈতিক দল নিশ্চয়ই অন্য রাজনৈতিক দলের সব প্রত্যাশা ধারণ করে রাজনীতি করবে না। বিএনপির প্রত্যাশা বিএনপির মতো করে, বিএনপির অঙ্গীকার বিএনপির মতো করে, বিএনপির জবাবদিহিতা বিএনপির মতো করে, নিশ্চয়ই এনসিপির ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দায় নেওয়া মানে হচ্ছে একটা রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলোতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। ওপর দায় চাপানো এবং রাজনৈতিক দলগুলিকে সেই দায়টা গ্রহণ করে জনপ্রিয়তা অথবা নির্বাচনের মধ্যে বিতর্ক করার চেষ্টা, সেটা কিন্তু দায় না, সেটা এক ধরনের অপকৌশল। নিশ্চয়ই সেই অপকৌশল থেকে নিজেকে বিরত রাখা অথবা সে অপকৌশল ফেস করার দায়িত্ব বিএনপির আছে, অধিকার বিএনপির আছে। একটা কথা আপনাকে বলি, চিহ্নিত হবে কিলাররা, কোনো সন্দেহ নেই, গ্রেপ্তার হবে কিলাররা। কারণ অতি সম্প্রতি এবং দীর্ঘদিন ধরে আপনি যদি দেখেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক হত্যা যেগুলি ঘটেছে রহস্যাবৃত্ত, বুঝাই যায়নি কিভাবে হত্যাটা হয়েছে, মিডিয়া বা অন্যান্য জায়গা থেকে কোনো সোর্সের মাধ্যমে কিছুই জানা যাচ্ছিল না, সেসব হত্যারও রহস্য উদ্ঘাটন হয়েছে, চিহ্নিত হয়েছে এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমার দৃঢ়ভাবে আমি বলতে চাই এবং আমার বিশ্বাস আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাদি হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করতে সক্ষম হবে। দাবি করছি না, সক্ষম হবে, এই বিশ্বাস রাখছি। আরেকটা জিনিস হচ্ছে যে, আপনি যদি বলেন যে রাজনীতিতে শুদ্ধতা, হ্যাঁ, রাজনীতিতে শুদ্ধতা তো জনগণের ক্ষমতায়নের উপর নির্ভর করে। রাজনৈতিক দলগুলি যেন অবাধ ভোটের ভিত্তিতে জনগণ এর সামর্থ্য লাভের চেষ্টা করবে। জনগণেরও যখন রাজনৈতিক দলগুলির পছন্দ করার অবাধ সুযোগ হবে, রাজনীতিতে জবাবদিহিতা আসবে। রাজনীতির জবাবদিহিতা হয় জনগণের কাছে, এক দল আরেক দলের কাছে না। তবে এক দল আরেক দলের প্রতি সৌহার্দ্য এবং ধরেন সৌন্দর্য বজায় রেখে রাজনীতি করা উচিত, অথবা দায় চাপানো উচিত, অথবা প্রতিযোগিতা করা উচিত। সে জায়গায় যদি আমরা মনোযোগী হই, নিশ্চয়ই আমরা বলছি তো প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র এবং দায়বদ্ধ সরকার আমরা পেতে চলেছি। আমি বলবো, আজাদ ভাই বলছিলেন যে দোষ সরকারকে দেয়া হয়, আমি কিন্তু সরকারকে দোষ দিচ্ছি না এবং দায়ও দিচ্ছি না, কিন্তু দাবি রাখছি এই কারণে, আমার বক্তব্যটা ছিল যে আমরা যতটা না ফ্যাসিবাদী শক্তি পুনরায় উত্থাপিত না হতে পারে তার ব্যাপারে মনোযোগী ছিল সরকার, তার চেয়ে বেশি সরকার একটু রিল্যাক্স মুডে থেকে বিদ্যমান রাজনীতির মধ্যেই শুদ্ধতা খোঁজার বেশি চেষ্টা করেছে। যেমন যদি আপনি ধরে থাকেন, আওয়ামী লীগের পতন হয়েছে,
আজকে প্রায় 1 বছর 3 মাস 4 মাসের মতো হবে। তাদের যে দুঃশাসন, তাদের যে লুটপাট, তাদের যে হত্যা, তাদের যে অব্যবস্থাপনা, তাদের যে দাম্ভিকতা, তাদের যে অত্যাচার, তার কতটুকু চিত্র গত 1.5 বছরে আলোচিত হয়েছে? হয়নি। দেবব্রত ভট্টাচার্যের একটা তদন্ত কমিটি করলেন, 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার, 18 লাখ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট, 6 লাখ কোটি টাকা আপনার খেলাফি ঋণ, এইটুকু জেনেই শেষ হয়ে গেল। কারা পাচার করলো, কোথায় পাচার করলো, কিভাবে লুটপাট করলো, সরকারের উচিত ছিল 1.5 বছর জনগণের কাছে সেটা তুলে ধরা। এটা সঠিকভাবে তুলে ধরতে না পারার ফলে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের ব্যর্থতা, আওয়ামী লীগ যে সত্যিকারের একটা ফ্যাসিবাদী শক্তি, সেটা আমরা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যথা উপযুক্ত ভূমিকা সরকার নেয়নি, এবং আমাদের রাজনৈতিক দলগুলিরও সেখানে পর্যাপ্ত মনোযোগ থাকেনি। আমরা যে কোনো মূল্যে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য সরকারের আনুকূল্য ব্যবহার চেয়েছি, নিজের মতো করে কিছুটা প্রশাসন চেয়েছি, সব দলই চেয়েছে। এনসিপি নিজেকে অনেক সময় অবধারিত মনে করেছে, তারাই একমাত্র শিরোধার্য, তাদের চিন্তাটাই রাষ্ট্রের জন্য একমাত্র কল্যাণকর, ভালো। কিন্তু অন্যেরটা একেবারে নষ্ট, পচা, কেউ আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যই খুঁজে পান না, এভাবে যখন আপনারা বক্তব্য দেন এবং রাজনীতি করতে চান, তখন জাতি বিভ্রান্ত হয়, দলগুলির মধ্যে অনৈক্য তৈরি হয়। এই দায়িত্বশীলতার পরিচয় অন্যদেরকে দিতে হবে। আমাদের দায় বেশি, অস্বীকার করছি না, বড় দল, প্রত্যাশা বেশি, কিন্তু বিএনপি সে জায়গায় মনোযোগ আছে, এবং গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে, জনগণের ভোটে যাতে অবাধ ভাবে একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়ে গেলে, আরে ভাই, রাজনীতি তো এখানে শেষ হচ্ছে না, রাজনীতি শুরু হচ্ছে মাত্র। পার্লামেন্ট হবে, সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলবো, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ যদি বিএনপি না করে, জামাত যদি না করে, এনসিপি যদি না করে, প্রতিবাদ প্রতিরোধ হবে তো। কিন্তু একবারে সব চাইবো, নিজের মতো করে সব চাইবো, সেটা রাজনীতিতে কখনো সমঝোতা আনতে সহায়ক হয় বলে আমার জানা নেই।